দেবরের বিয়ে উপলক্ষে কি গিফট করলো যেটা বিয়েতে পরবো, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। একটা মিনি ভ্লগ নিয়ে এসেছি, শপিং ভ্লগ। গিয়েছিলাম বসুন্ধরা সিটির জ্যোতিতে। সো আমার যাওয়ার একদমই ইচ্ছা ছিল না, বাট আমি যেহেতু মানে আমাকে হচ্ছে গিফটের জন্য টাকা দেওয়া হয়েছিল, বাট আমি সেই টাকাটা নেইনি। দেন হচ্ছে আমাকে অনেক বলার পর সো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে আপনারাই কিনে দেন। তারপর আমাকে বলল আমার শাশুড়ি আর দেবর যে যাওয়ার জন্য। দেন হচ্ছে তাদের সাথে গেলাম। বসুন্ধরা সিটিতে গিয়ে হচ্ছে একটা শাড়ি চুজ হলো। তো শাড়িটা কিনলাম। তো শাড়িটা হচ্ছে কারচুপির কাজ করা ছিল কাতানের মধ্যে। এই টাইপের শাড়ি আমি এর আগে পরি নাই, মানে কাতান প্লাস কারচুপির কাজ। শাড়িটা খুবই সুন্দর। যেই শাড়িটা এখন দেখাচ্ছে এই শাড়িটাই। আর আঁচলটা খুবই ছোট। এই টাইপের শাড়িগুলো ভালোই লাগে। বেসিক্যালি আমার শাড়ি স্কুল লাইফে থাকতে অনেক বেশি পরা হতো, বাট এখন খুব বেশি একটা পরা হয় না। তো এই তো আমার শাড়িটা দেখিয়ে দিচ্ছে। শাড়িটা কিন্তু খুবই সুন্দর। আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা একদম চিকন একটা আঁচল, আর জমিনটা হচ্ছে এরকম নেভি ব্লু কালারের একটা শাড়ি। আমার হচ্ছে পার্পেল কালারের একটা কারচুপির কাজ করা শাড়ি পছন্দ হয়েছিল, বাট আমার কারচুপি কাজ করা আরেকটা পার্পেল কালার শাড়ি আছে, যেটা আমি অলমোস্ট ২ টা বিয়ের অনুষ্ঠানে পরে ফেলেছি। সো ওইটা আর নিলাম না, আর নেভি ব্লুটা নিলাম। তো শাড়িটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। খুব সুন্দর কাজ। আর শাড়িটারও হচ্ছে আমি আর পাড় কাটিনি, যেহেতু আমি একটু হেলদি। সো আমি যদি শাড়ির ব্লাউজ পিসটা কেটে ফেলি, শাড়ির সাথে রানিং ব্লাউজ পিস ছিল। তো দেখা গেছে কি শাড়িতে আমার কুচি কম আসবে। তো এইজন্য হচ্ছে আমি যেটা করেছি, আলাদা করে ব্লাউজের কাপড় কিনে নিয়েছি। আর সেই কাপড়টার মধ্যে ব্লাউজ পিসের সাথে যে পার্টটা ছিল সে পার্টটা হচ্ছে কেটে ফার্স্টে ভেবেছিলাম যে হাতার সামনের দিকে আর কি আমি অ্যাডজাস্ট করে দিব। তো পরে দেখলাম যে না, হাতার সামনের দিকে অ্যাডজাস্ট করলে কাজগুলো খুবই সুন্দর, কারচুপির কাজ, মানে একদমই বোঝা যাচ্ছে না। দেন হচ্ছে আমি পার্ট থেকে এই তো প্রত্যেকটা ডিজাইন, কারচুপির ডিজাইন কাটওয়ার্ক করে নিয়েছি। নিয়ে দেন হচ্ছে আমি আঠার সাহায্যে এটা লাগিয়ে দিচ্ছিলাম। এতে করে আমার ব্লাউজের যে স্লিপটা অনেক বেশি গর্জিয়াস হয়েছে। আর মনেই হচ্ছিল না যে এটা শাড়ির সাথে কোনো ব্লাউজ। আসলে শাড়ির সাথে ব্লাউজ তো না, অবশ্যই এটা আমি নিজে মেক করেছি। আর এই তো আমার স্লিভের ফাইনাল লুক। আমি এরকম প্রত্যেকটা অংশ কেটে যেমন পাড়ের এই পুঁথির যে লেয়ারটা, এটাও আলাদা করে কেটেছি। তো এই তো, আর সাইডগুলাতে আমি আর পার্ল দিই না, কারণ ওইগুলো দেখাও যাবে না। আর যেহেতু আমি হিজাব পরি, আরোই বেশি দেখা যাবে না। তো আজকের মিনি ব্লগটি এ পর্যন্তই ছিল।